শুভ দুপুর সকলকে। এর নাম হচ্ছে কুটুস। পাশে দিদি দাদারা ভীষণ যত্ন সহকারে ওকে পালন করছে, সেই কারণে এত সুন্দর ও কিউট দেখতে। আর এই কই মাছগুলো একটা কাকু নিয়ে এসেছিল সকালবেলা উঠেই, ডেকে বলল মাছগুলো ভীষণ ভালো, রাখো। তো মাছগুলো ধরেছিল জাল দিয়ে, আর চালানি কই নয়, এগুলো দেশি কই, সেই কারণেই আরও রেখে দিলাম মাছটা। আর মাছটা একটা দিদিকে দিয়ে কাটিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছগুলো ভীষণ লাফায় জ্যান্ত অবস্থাতে, তো আমি ভয়ই পাই মাছগুলো কাটতে, সেই কারণেও আরও দিদিকে দিয়ে মাছটা কাটিয়ে নিলাম। আর এই যে মাছটা কিছুটা ভেজে নিয়ে আমি লাউ দিয়ে তরকারি রান্না করব, সেই জন্য ভাজানো হয়েছে। আর এই যে কিছুটা তেল দিয়ে দিলাম, এরপরে আমি লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে এই লাউ আর জ্যান্ত মাছের তরকারি ভীষণই ভালো লাগবে, আর এটাতে শরীরও খুব ভালো ভালো থাকবে আর কি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছুটাই দিয়ে নিয়েছিলাম। এই যে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিতে হবে, যেহেতু আমি চিনি পছন্দ করি না তরকারিতে, তো সেই কারণে আমি চিনিটা দিইনি। অনেকে লাউয়ে চিনি দিতে পারে, দেয়ও। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু তরকারিটা লাউটাও অনেকটা জল গলে, সেই কারণে অল্প জলে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম মাছটা। যখন জলটা একটুখানি জাল হয়েছে, তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, তরকারিটার যে হলুদ লবণের লবণগুলো মাছের মধ্যে ভালোভাবে চলে যায়, আর মাছটাও বেশ নরম হয়ে যায়। এইদিকে এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা করা হবে কোনো মশলাপাতি ছাড়াই। লাউয়ের তরকারি এমনি যদিও সিম্পল খেতেই ভালো লাগে। এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।